ও ভাই সাব, মানে এখনো পর্যন্ত আমার মাথা থেকে বেরোচ্ছে না, এটা কি দেখে ফেললাম। শয়তান সিনেমাটার জন্য এতটা এক্সাইটেড হয়েছিলাম, এই ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছিল। বিশ্বাস করুন, আমি আজকে যে কটা সিনেমা রিলিজ করছে, কটা সিরিজ রিলিজ করছে, তার মধ্যে কিন্তু শয়তান আমি ফার্স্ট ডে সেকেন্ড শো দেখে ফেললাম। এবং দেখার পরে ভাই এই সিনেমাটা আমি রোববার আর একবার দেখবো। আমি আগামী সপ্তাহে পারলে দুবার দেখবো সিনেমাটা, তবে রোববার দেখবো আমি ফাইনাল সিনেমাটা। এই সিনেমাটা আপনাকে সিটের সাথে হুক করে রাখবে। শুধু তাই নয়, আপনি একটা সিনেমার ক্ষেত্রে কি দরকার হয়, তার গল্প, বিজিএম, অভিনয়, স্ক্রিপ্ট লেভেলে বলুন, সবকিছু 100%। সবকিছু মানে রিমেক করতে হলে অজয় দেবগনকে শিখুন, মানে অজয় দেবগন রিমেকের মাস্টার। এবং রিমেক করার পরে আসলটাকে কোথাও কি ছাড়িয়ে যায়, মানে ভাসকে কোথাও কি ছাড়িয়ে গেছে। মানে হোয়াট আ ফিল্ম, হোয়াট আ ফিল্ম ভাই শয়তান। আমি একটুও বাড়িয়ে বলছি না, যারা সিনেমাটা দেখবেন ভেবেছেন তারা দেখে আসুন। পয়সা উসুল সিনেমা, এবং একবার দেখলে আমার তো একবারে মন ভরেনি, আমি আবার যাব হলে দেখতে। মানে দুর্দান্ত কাজ হয়েছে। মেনলি সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্ম, এটাকে হরর জনারের মধ্যে রাখা হচ্ছে। তবে এই ধরনের কাজ, ব্ল্যাক ম্যাজিক, সুপার ন্যাচারাল ফিল্ম যেগুলো হয়, সেগুলো কিন্তু বলিউডের টাচ কম করে পরিচালকরা। কারণ এর আগে যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই সিনেমাগুলো সাকসেসফুল হয়নি বলিউডে, এবং যদি হয়ও দর্শকদের মনে কিন্তু থেকে যায়নি। দর্শক কিন্তু হুক হয়ে দেখেনি গোটা সিনেমাটা, এবং একবার দেখার পরে দর্শক কিন্তু বারবার সিনেমাটার প্রতি এক্সাইটমেন্ট ক্রিয়েট করেনি, যে দর্শকদের কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়নি সিনেমাটার প্রতি। এই সিনেমাটা দর্শকদের এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে, এবং দর্শকরা বারবার হলে গিয়ে দেখবে। এবং এই সিনেমাটা যদি পজিটিভ রিভিউ পায়, অলরেডি পজিটিভ রিভিউ পাচ্ছে লোকের, যে সিনেমা হল থেকে বেরোনোর পর লোকের যে রিভিউগুলো, সেগুলো পজিটিভ আসছে। বিভিন্ন আপনারা বড় বড় মিডিয়া হাউসগুলো পজিটিভ রিভিউ দিচ্ছে। আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হিট হবে, এবং হওয়া উচিত। দুর্দান্ত কাজ হয়েছে এই সিনেমাটার। গল্পটা যদি বলি, ট্রেলারে যা দেখানো হয়েছে সেটাই মোটামুটি। এখানে একটা ফ্যামিলি, অজয় দেবগন এবং তার ফ্যামিলি, তার একটা ছেলে, মেয়ে এবং বউ, তারা ফ্যামিলি ভ্যাকেশন ট্রিপ, তারা তার ফার্ম হাউসে। একজন রহস্যময় মানুষ, এই ক্যারেক্টারটার সাথে অজয় দেবগনের যে ফ্যামিলি, তার সাথে কিন্তু ধাবায় দেখা হয়। হওয়ার পরে তার ফার্ম হাউসে চলে যায়, এবং সে বলে আমার 15 মিনিট লাগবে, আমার ফোনে চার্জ দেবো। কিন্তু সেখান থেকেই আসল টুইস্ট শুরু হয়। তার মেয়েকে বশীকরণ করে সে। করার পরে অজয় দেবগন কি তার ফ্যামিলিকে এখান থেকে রক্ষা করতে পারবে, না তার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য তাকে কত দূর যেতে হবে, এবং আর মাধবনের ক্যারেক্টারটা শেষ অবধি কি হবে, এবং সে কেন তার ফ্যামিলির সাথে, অজয় দেবগনের ফ্যামিলির সাথে বা তার মেয়ের সাথে কেন গোটা ঘটনাটা ঘটাচ্ছে, সেটা জানার জন্য আপনাদেরকে হলে গিয়ে শয়তান সিনেমাটা দেখে আসতে হবে। আমি এর থেকে বেশি কিছু রিভিল করছি না, তাহলে কিন্তু এই যে সাসপেনশন বা এর যে ক্লাইম্যাক্সে, মানে শেষ 20 থেকে 25 মিনিট আপনাদের চোখ ফেরাতেই দেবে না। 2 ঘন্টা 18 মিনিট কোথায় কেটে যাবে আপনি জাস্ট ধরতেও পারবেন। এই সিনেমা যদি পজিটিভ পয়েন্টের কথা বলি, আগেই বলে রাখছি, আমার কাছে শয়তানের জন্য কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট নেই। এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট স্ক্রিপ্ট। আমি রিমেক করার পরে মেন যে ফিল্মটা আর কি, যেটা রিমেক করা হয়েছে, ব্যাস সেটার আমি দেখি, সেই সিনেমাটা দেখি। তো আমার কোথাও না কোথাও ওই সিনেমাটার থেকেও, ওই সিনেমাটা সাকসেসফুল সেরকম বক্স অফিসে হয়নি, ওই সিনেমাটার থেকেও কিন্তু আমার এই সিনেমাটা বেশি ভালো লেগেছে। অজয় দেবগানের মানে মাস্টার ক্লাস রিমেক। এবং কোথাও গিয়ে আমি দৃশ্যমের বাপ কেন বলছি, আমার কিন্তু দৃশ্যমের থেকেও ভালো লেগেছে। অবভিয়াসলি দৃশ্যমের যে জনার, ওই জনার আর এই সিনেমার জনার আলাদা, তবে যে স্ট্রাকচার মেনলি সেটা কিন্তু একই রকম। ওখানেও তার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য অজয় দেবগন অনেক দূর অব্দি যেতে পারেন, এখানেও তার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য আপনি কিন্তু সেই টাচটা পাবেন, সেই টাচটা, সেই ফ্লেভারটা কিন্তু রাখার চেষ্টা করা যায়। এই জন্য আমার মনে হয় ফ্যামিলি অডিয়েন্স দুর্দান্তভাবে কানেক্ট করতে পারবে। এবং আজকে কিন্তু হলে, যদি আজ মহাশিবরাত্রি, তবুও কিন্তু ফ্যামিলি অডিয়েন্স ভালো পরিমাণে ছিল হলে। তারা কিন্তু সবাই কিন্তু কানেক্ট করতে পেরেছে, তারা কিন্তু এক্সাইটেড হয়েছিল সিনেমাটার জন্য, এবং তারা যখন দেখে বেরোলো মোটামুটি সবার মুখেই কিন্তু পজিটিভ রিভিউ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে এই ফ্যামিলি অডিয়েন্স যেভাবে কানেক্ট করেছে গোটা বিষয়টা, আমি নিজে কিন্তু কানেক্ট করতে পেরেছি। তো অবশ্যই দৃশ্যমের দর্শক কিন্তু সিনেমাটা দেখতে যাবেন হলে, তারা কিন্তু কানেক্ট করতে পারবেন। এই সিনেমা যদি পরবর্তী পজিটিভ পয়েন্ট বলে, এখানে অভিনয় ভাই, অজয় দেবগন এই ধরনের ক্লাসিক, আমি বলবো যে এই ক্যারেক্টারটা, এই ধরনের ক্যারেক্টারগুলো ক্লাস লেভেলের ক্যারেক্টার, ক্লাসিক ক্যারেক্টার, এবং সেই ধরনের অভিনয় ফাটিয়ে দেয়, জাস্ট ফাটিয়ে দেয়। সে মোটামুটি চোখ দিয়ে এক্সপ্রেশন দিয়ে দেয়, এখানেও তাই হয়েছে। আর মাধবনের ক্যারেক্টারটা ভাই, আপনি ভাবতে পারবেন না, আর মাধবনের ক্যারেক্টারটা এত ভায়োলেন্স রয়েছে এখানে, এত ডার্ক ভাবে দেখানো হয়েছে কিছু কিছু জায়গায়, কিছু স্পট, আপনি জাস্ট মানে হক চকিয়ে যাবেন। দুর্দান্ত এটার ক্যারেক্টার। আচ্ছা, মেয়ের ক্যারেক্টার জাহ্নবী, তার ক্যারেক্টারটা যে প্লে করেছে, তার আসল নাম জানকী, সে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। মানে তার পারফরমেন্স আমার দারুণ লেগেছে। সে গোটা সিনেমাকে অনেকটা টেনে নিয়ে গেছে। তার অভিনয় যদি ফ্ল্যাট হতো, তার অভিনয় যদি খারাপ হতো, তাহলে কিন্তু সিনেমাটা দাঁড়াতো না। এবং তার মায়ের ভূমিকায় যে অভিনয় করেছে জ্যোতিকা, তার ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে। মেনলি এই ক্যারেক্টারগুলোই কিন্তু গোটা সিনেমাটাকে টেনে নিয়ে গেছে। আর অন্যান্য ক্যারেক্টার যারা ছিলেন,
তারা নিজেদের জায়গায় যথেষ্ট ভালো। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এবং সবথেকে বড় পজিটিভ পয়েন্ট এর বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটার জন্য গোটা সিনেমাটা মেনলি দাঁড়িয়ে রয়েছে। আপনি প্রত্যেকটা মুভমেন্ট, ওই থ্রিল মুভমেন্টগুলোতে যেভাবে বিজিএমটা আসছে, এবার বিজিএমটা বাজছে, আপনাকে জাস্ট আলাদাই লেভেলের। এবং আমি আপনাদেরকে বলবো কোনো ভালো হলে সিনেমাটা দেখবেন, কোনো ভালো স্ক্রিনে দেখবেন, পিভিআর আইনক্সে পারলে দেখবেন, নাহলে কিন্তু সিনেমার যে ফিলটা কিন্তু পাবেন না। এই ধরনের সিনেমার কি বিজিএম এর সাথে দেখার যে মজাটা, সেটা কিন্তু আপনার বাড়ি বসে বা যে নর্মাল যে হল সিঙ্গেল স্ক্রিনে, সব সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই ধরনের ফিল আপনি পাবেন না। বড় বড় স্ক্রিন যেখানে মেনলি সাউন্ড, ডলবি সাউন্ড আর কি, অ্যাটমস যেগুলো রয়েছে আর কি, আমি ভালো জায়গায় সিনেমাটা দেখেছি, তো আমি কিন্তু সেই ফিলটা পেয়েছি। এই সিনেমার শেষ পজিটিভ পয়েন্টের ক্লাইম্যাক্স এবং গল্পে যে চমকগুলো দেওয়া হয়েছে, যদিও আমি চমকটা সে ধরে ফেলেছিলাম এত সিনেমা দেখার পরে। আমি আন্দাজ করেছিলাম যে এরকমই কোনো একটা ক্লাইম্যাক্স হওয়াটা, যেহেতু রিমেক করা হয়েছে, মানে বলতে পারেন যে পর মানে একদম সিন বাই সিন রিমেক মোটামুটি করাই হয়েছে আর কিছু কিছু পরিবর্তন যেগুলো করতে হয় সেগুলো আলাদা বিষয়। তবে আপনি কিন্তু ধরতে পারবেন, আপনি নর্মাল সিনেমা দেখতে ভালোবাসেন, যারা যদি থ্রিলার সিনেমা আপনি দেখেন, কি ঘটনা যদি সিনেমা দেখতে ভালোবাসেন, আপনারা কিন্তু শেষ ক্লাইম্যাক্সটা কিন্তু আপনারা কিন্তু ধরতে পারবেন ওই ক্লাইম্যাক্সটা। যাই হোক না কেন, বা নর্মাল দর্শকদের জন্য বলতেই হয় ক্লাইম্যাক্সটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সবকিছু মিলিয়ে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে সিনেমাটা। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। আপনারা দেখবেন, দেখার পর পয়সা উসুল হয়ে যাবে। এই ধরনের সিনেমাই কিন্তু দর্শক দেখতে চান। এবং আমি বলবো বলিউডে সেন্সর বোর্ডের কোনো একটা ঝামেলা হয়েছিল, মেবি কয়েকটা সিন কেটে দিয়েছে, আমার জানা নেই। তো নাহলে এই সিনেমাটা যদি ওটিটিতে পুরো আসে আর কি, তাহলে আমার মনে হয় যে আরো কয়েকটা সিন আমরা এর সাথে জুড়ে দেখবো, কিন্তু ওই সিনগুলো না থাকলেও কোনো সমস্যা কিন্তু হয়নি। আমার মনে হচ্ছে কয়েকটা সিন এখানে কেটে দেওয়া হয়েছে। যাই হোক না কেন, তো আপনাদের বলছি অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখে। তো এই সিনেমাটা নিয়ে আমি আলাদা করে কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।